ভ্যানিলা চকলেট প্লাম কেক তো আমরা অনেক খেয়েছি ক্রিসমাসে। এবার যদি ঘরে থাকা কাস্টার্ড দিয়ে আমরা এরকম সুন্দর একটা কেক বানিয়ে ফেলতে পারি। এর জন্য প্রথমেই দুটো ডিম নিয়ে নেব। এরপর ওর মধ্যে দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো করে রাখা চিনি। চিনিটা আগেই আমরা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এরপর সেটাকে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে বা চামচ দিয়ে খুব ভালো করে চিনি আর ডিমটাকে কিন্তু আমরা মিশিয়ে নেব। এরকম ফোম বা ফেনার মতো তৈরি হবে, ততক্ষণ আমরা এটাকে বিট করব। এরপর এর মধ্যে 1 কাপ দুধ, হাফ কাপ সাদা রিফাইন অয়েল বা যে কোনো বাটার আমরা ইউজ করতে পারি। এরপর 1 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও এটাকে আমরা ভালো করে বিট করে নেব। এখানে আমার লেখাগুলো একটু এডিটের গ্লিচের জন্য পরে পরে আসছে, আপনারা চেক করে নেবেন। এরপর ওই বাটিটার ওপরেই একটা স্ট্রেনার বসিয়ে ওর মধ্যে 1 কাপ ময়দা, 1/3 কাপ কাস্টার্ড পাউডার আর 1 টেবিল স্পুন বেকিং পাউডার দিয়ে দেবো। এই কাস্টার্ড পাউডার আমরা যে কাস্টার্ড পাউডার দিয়ে বাড়িতে কাস্টার্ড বানাই, ফ্রুট কাস্টার্ড বানাই, সেই কাস্টার্ড পাউডারই। এরপরে পুরো ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে ভালো করে স্প্যাচুলার সাহায্যে স্ট্রেন করে নেব, যাতে এয়ার বাবল এগুলোর মধ্যে ঢোকে। এরপর আলতো হাতে ওয়েট ইনগ্রেডিয়েন্টসগুলোর সঙ্গে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো মিশিয়ে এরম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন কীরকম সিল্কি স্মুথ একটা ব্যাটার আমরা তৈরি করেছি। এরপর এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা কিশমিশ, আমন্ড কুচি, কাজু কুচি এগুলো আস্তে আস্তে এর মধ্যে ছড়িয়ে দেবো। আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের টুটি ফ্রুটি, চকলেট চিপস, ড্রাই ফ্রুটস বা কুমড়োর মিঠাই এগুলো আপনারা ইউজ করতে পারেন। আমি এই 3 ধরনেরই ড্রাই ফ্রুটস ইউজ করেছি। এরপর আলতো হাতে আমরা ড্রাই ফ্রুটসগুলোকে আবার ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। এখানে একটা কেক টিন নিয়ে তার মধ্যে অয়েল ব্রাশ করে আর ময়দা দিয়ে কোট করে আমরা টিনটাকে রেডি করে নিয়েছি। এরপরে এই যে মিক্সচারটা আমরা বানালাম সেটা আস্তে আস্তে করে আমরা কেক টিনের মধ্যে ঢেলে দেব এবং উপরটা যাতে সমান হয় এবং আস্তে আস্তে এরকম ট্যাপ করে নেব, যাতে কোনো রকম কোনো বাবল না থাকে। এখানে আমরা একটা কুকারকে প্রিহিট করে নিয়েছি এবং তার মধ্যে একটা স্ট্রেনার বসিয়ে নেব। মনে রাখবেন প্রিহিট করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপরে একটা শাঁসের সাহায্যে গরম কুকারের মধ্যে আস্তে করে কেক টিনটা বসিয়ে নেব এবং ওপরে ঢাকনাটা চাপা দিয়ে দেবো এবং এর মধ্যে কোনো রকম কোনো গ্যাসকেট বা হুইসেল কিন্তু থাকবে না। এরপর কেকটাকে আমরা মিডিয়াম ফ্লেমেতে বেক করে নেব এবং ঢাকনা খুলে দেখব যে একটা ফর্ক বা টুথপিক ঢুকিয়ে দেখব যে ভেতরটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে কিনা। আমাদের কেক সম্পূর্ণ রেডি। এরপর কেকটাকে ডিমোল্ড করে আমরা প্রথমে ঠান্ডা করে নেব এবং তারপরে এটাকে কেটে আমরা সার্ভ করব। দেখতেই পাচ্ছেন আমাদের কি সুন্দর নরম ড্রাই ফ্রুটস কাস্টার্ড কেক রেডি হয়ে গেছে। এখানে আমি ওপর দিয়ে একটুখানি ক্যারামেল সিরাপ করে ওটাকে সার্ভ করেছি। এরকম আরও রেসিপিতে ইউটিউবে সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো করে নিন।